এ পর্যায়ে আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। যুক্ত হচ্ছি ভূ রাজনৈতিক গবেষক আলতাফ পারভেজের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যমুনা স্টুডিওতে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে? এবার কি ইরানের রেজিম পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন? কারণ ইতোমধ্যেই জানাচ্ছিলাম যে আজকের মধ্যেই নতুন সরকার, অর্থাৎ এই আপদকালীন যেই সময়ে, সেটি সামলানোর জন্য নতুন সরকার গঠন করা হবে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ইরান যুদ্ধটা ছড়িয়ে দিবে চারিদিকে মধ্যপ্রাচ্য জুড়ে, কারণ যেহেতু তার সামরিক এবং রাজনৈতিক কমান্ড পুরোটা প্রায় ধ্বংস হয়ে গেছে, ফলে সে চরমভাবে নিরাপত্তাহীন। সে চাইছে পুরো মধ্যপ্রাচ্য নিরাপত্তাহীনতাটা ছড়িয়ে পড়ুক, যাতে অন্যান্য দেশ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে পারে। ফলে ইরানের জন্য এটাই হলো এই মুহূর্তের সঠিক রণকৌশল। সেটাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আবুধাবি বা অন্যান্য জায়গায় ক্রমাগত হামলা করে যাচ্ছে। যুদ্ধটা এখন ছড়িয়ে পড়বে, কবে বন্ধ হবে আমরা জানি না, কিন্তু এটাই ইরানের জন্য চূড়ান্ত কৌশল আর কি। আর ইরানের যেহেতু রাজনৈতিক এবং সামরিক কমান্ড পুরোটা ভেঙে পড়েছে, এবং নতুন যে কেউ নেতা নির্বাচিত হলেও তার উপর আক্রমণ করা হবে, সেই জন্য তারা এখন একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলতে চাইছে। প্রেসিডেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিল মিলে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চিফও এই যৌথ নেতৃত্বে থাকবেন। ইরানের যে নিয়ম, যে সুপ্রিম কমান্ড নেতা যিনি রাহবার বলা হয়, তিনি মারা গেলে বা তার অনুপস্থিতিতে নতুন নেতা নির্বাচন করে সাধারণত গার্ডিয়ান কাউন্সিল বা এক্সপার্ট অফ অ্যাসেম্বলি বলে একটা আছে, সেই বিশেষজ্ঞ কাউন্সিল মিলে। বিশেষজ্ঞ কাউন্সিল এবং গার্ডিয়ান কাউন্সিল যেহেতু এখনো নতুন কাউকে নেতা নির্বাচন করেনি, এবং তারা যেটা ইঙ্গিত দিচ্ছে যে একটা যৌথ নেতৃত্বে ইরান চলবে। আসলে ইরানকে প্রায় নেতৃত্ব শূন্য করে ফেলার যে কৌশল নিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, সেটা অনেকটা তারা প্রথম পর্যায়ে সফল হয়েছে বলা যায়। পরিস্থিতির প্রভাব তো মধ্যপ্রাচ্যের পাশাপাশি অন্যান্য দেশেও পড়েছে। যদি বাংলাদেশের কথাই বলি, অনেকেই ধারণা করছে যে এই যুদ্ধে বাংলাদেশের উপরে প্রভাব পড়তে পারে, যেমন জ্বালানি তেলের একটি সংকট তৈরি করতে পারে। এর পাশাপাশি যেই রেমিটেন্সের প্রবাহ, সেটিতেও প্রভাব পড়তে পারে। কি মনে হয়, যদি এ ধরনের প্রভাব পড়ে, আমাদের কেমন প্রস্তুতি থাকা উচিত? বাংলাদেশের প্রভাব হবে সরাসরি, ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে, কারণ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে প্রচুর প্রবাসী যান নিয়মিত এবং আসেন। ফ্লাইট বন্ধ হয়ে গেছে, ফলে দুদিকেই হাজার হাজার বাংলাদেশিও আটকে থাকবেন, আটকে পড়বেন, অনেকে চাকরি নিয়ে যেতে পারবেন না। দ্বিতীয়ত, জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে দ্রব্যমূল্যে, দ্রব্যমূল্য বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে, এই দুটো প্রভাব হবে সরাসরি। এখন এই দুটো প্রভাবের, বাংলাদেশ তো নতুন সরকার দায়িত্ব নিয়েছে, অর্থনৈতিক পুনর্গঠন তাদের একটা এজেন্ডা ছিল, সেক্ষেত্রে শুরুতেই তারা একটা হোঁচট খেলো, তাদের জন্য একটা বাড়তি চাপ তৈরি হলো। প্রবাসী শ্রমিকদের বিষয়ে এখনই কিছু করা যাবে না, কিন্তু জ্বালানির ক্ষেত্রে হয়তো বাংলাদেশ কিছু অন্য জায়গা থেকে জ্বালানি সংগ্রহ করে একটা নিরাপত্তা গড়ে তুলতে পারে, কিন্তু সেটাও খুব সহজ নয় এইসব বিষয়ে। বাংলাদেশকেও এই যুদ্ধের ফল বইতে হচ্ছে বা শুরু হয়ে গেছে বলা যায়। অনেক ধন্যবাদ জনাব আলতাফ পারভেজ, আপনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। আমরা আপনার বিশ্লেষণ শুনছিলাম।